শীতের কাঁপানো সন্ধ্যা। গ্রামের সরু রাস্তা কুয়াশায় ঢেকে গেছে। গাছগুলো অদ্ভুত ছায়ার মতো দাঁড়িয়ে আছে। বাতাসে শিশিরের টুপটুপ শব্দ। পথের ধারে আলোকিত চায়ের দোকান। কিটলি থেকে ধোঁয়া উঠছে, কুয়াশার সঙ্গে মিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করছে। হরেন কাকু, বিমান এবং নিতাই দোকানে বসে আগুনের আঁচের পাশে। অন্যদিকে অরুণ ও শুভ্র নিচু স্বরে আলোচনা করছে। শুভ্র, আজই সেই গাছ থেকে রস নামাতে হবে। আমি দেখব ওখানে কোনো ভূত আছে কিনা। এই মিথ্যাটাকে সত্যে পরিণত হতে দিতে পারব না। অরুণ, ভুল করছিস। সেই জোড়া খেজুর গাছ রাতে কেউ স্পর্শ করে না। গাছিরা বলে সন্ধ্যার পর যিনি রস নামান তাকে আর কেউ সুস্থ দেখতে পায় না। মনে আছে গফুর মিয়ার সঙ্গে কি হয়েছিল? আমি যাচ্ছি, সত্য প্রমাণ করব। আর কোনো কাহিনী বা লোককথা আমাকে আটকে রাখতে পারবে না। ভয়কে এভাবে অবজ্ঞা করলে বিপদ ডেকে আনে। অরুণ, শোনো, আমি পাশে থাকব, কারণ তুমি একা ওখানে যাওয়া ঠিক হবে না। অরুণ ও শুভ্র গ্রামের সরু পথ ধরে এগোতে থাকে। শুভ্রের হাতে লণ্ঠন। কুয়াশার মধ্যে পথ অদ্ভুতভাবে দেখা যায়। বাতাসে যেন অদৃশ্য শক্তি ভেসে বেড়াচ্ছে। অরুণ, এখনই ফিরে যাই। এই রাত বিরেতে ওই গাছের দিকে যাওয়া ঠিক হবে না। ভয়কে হাতছাড়া করো। দেখো, শীতের রাত তো শীতই। হাঁটতে থাক, শীতোষ্ণ লাগবে না। শ্রদ্ধা রাখো প্রাচীন লোককথার প্রতি। তাদের কথা অযথা উপেক্ষা করা যায় না। অরুণ, ভয় করো না, কিন্তু সাবধান থাকো। শুভ্র, কেউ কি এখানে আছে? সামনে কেমন একটা অদ্ভুত ছায়া নড়ল মনে হলো। তুই কি দেখছিস? না, তোর চোখ হয়তো প্রতারণা করছে। হয়তো কুয়াশার খেলা, তবে মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকাচ্ছে। তারা জোড়া খেজুর গাছের নিচে পৌঁছেছে। মাটির হাড়ি আগে থেকেই রাখা। হঠাৎ তারা দেখে গাছের উপরে কি যেন বসে রস খাচ্ছে। অরুণ, ওরা এখানে আছে। কেউ আমাদের দিকে তাকাচ্ছে। ভয়কে মোকাবিলা করো। আমি দেখাবো ওখানে কিছু নেই। জোড়া খেজুর গাছ দুটো কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে, ঠিক যেন দুটো শুকনো কঙ্কাল। গাছের মাথা থেকে ধীরে ধীরে ঝরে পড়ছে শিশির। চারপাশে নিস্তব্ধতা এমন ঘন যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজছে। এই তো, ঠিক এই রকম পরিবেশিত গল্প জন্ম দেয়। ভয় যখন চেপে বসে, তখন মানুষ নিজের চোখেই ভূত বানায়। আমি আজ প্রমাণ করব, এই গাছ, এই কুয়াশা, এই রাত সবই মানুষের কল্পনা। ঠিক তখনই দূরে কোথাও হালকা কান্নার মতো আওয়াজ শোনা গেল। এই কান্না, এটা কি মানুষের? এত রাতে, এই মাঠে, এই কুয়াশার মধ্যে কে কাঁদে অরুণ? হয়তো শেয়াল, না হলে বাতাস গাছের ফাঁক দিয়ে ঢুকে এমন শব্দ করছে। সবকিছুকে যুক্তি দিয়ে চাপা দিলে সত্য বদলায় না। তুই নিজেও ভয় পাচ্ছিস। তোর গলায় কাঁপুনি আমি শুনতে পাচ্ছি। হঠাৎ তারা দেখে খেজুর গাছের মাথায় কুয়াশার ভেতর একটা ছায়া বসে আছে। চোখ দুটো স্থির, একদম অমানুষিক। না পলক পড়ে, না নড়ে। ওইটা দেখ, ওটা কি? মানুষ হলে চোখ এমন হয় না। অরুণ, ওটা মানুষ না। আমি দেখছি, কিন্তু এটা অসম্ভব। এটা তো হওয়ার কথা না। আমি আর পারছি না অরুণ। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে, ঠিক এই গাছের ফাঁক থেকে। কে আছিস ওখানে? সামনে আয়। লুকিয়ে লুকিয়ে ভয় দেখাস কেন? চুপ কর, ওদের ডাকিস না। যাদের ডাকিস তারা সত্যি চলে আসে। আমি আর থাকব না। এটা কোনো গল্প না অরুণ, এটা সত্যি। চল এখান থেকে পালাই। না, এখন আর পালানোর সময় নেই। আমরা যদি আজ ফিরে যাই, তাহলে সারা জীবন এই ভয় আমাদের পিছু ছাড়বে না। অরুণ গাছের দিকে এগোয়। শুভ্র পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা আর এগোচ্ছে না। কুয়াশা এখন বুক সমান।
খেজুর গাছের গায়ে বাঁধা মাটির হাঁড়িটা হালকা দুলছে, কিন্তু বাতাস ছাড়াই। অরুণ, দাঁড়া, এক্ষুনি দাঁড়া। তুই যদি আর এক পা এগোস, কিছু একটা বদলে যাবে, আমি টের পাচ্ছি। কি বদলাবে শুভ্র? ভয় ছাড়া আর কি আছে এখানে? সারা জীবন যদি এই ভয় বুকে নিয়ে বাঁচতে হয়, তার চেয়ে আজ শেষ করেই দিই। তুই সব সময় এমন ছিলি, কারো কথা শুনতিস না। শুভ্র, তোর গলা এমন কেন শোনাচ্ছে? এই গলাটাই তো এক সময় তোর খুব পরিচিত ছিল অরুণ, শুধু নামটা বদলে গেছে। না না, তুই শুভ্র না। তুই কে? আমি সেই মানুষ যাকে এই গাছের রসে বিষ মিশিয়ে মারা হয়েছিল। আমি সেই মানুষ যার কান্না কুয়াশায় মিশে গিয়েছিল। আমি ভৈরব। তুই যদি ভৈরব হস, তাহলে আমাকে ছেড়ে দে, আমার বন্ধুকে ছেড়ে দে। আমরা তোকে চিনি না, তোর কোনো ক্ষতি করিনি। চেনা লাগে না। যারা এই গাছের নিচে আসে তারা সবাই সাক্ষী হয়ে যায়। এই রাত, এই রস, এই লোভ, সবাই এক। ঠিক তখনই খেজুর গাছ থেকে রসের হাঁড়িটা ভেঙে মাটিতে পড়ে। রস ছড়িয়ে পড়ে কালচে লাল, ঠিক যেন জমাট রক্ত। এই রস, এই রং, এটা রস না। এটা বিশ্বাসের দাম। যে বিশ্বাসে বিষ মেশানো হয় তার রং এমনই হয়। কুয়াশা চিরে সামনে আসে আর একটা অবয়ব, চোখগুলো লাল, মুখে অপরাধবোধ। ভৈরব, এবার থাম। ওরা আমাদের গল্প না জেনেই এখানে এসেছে। চুপ কর, তুই কথা বলার অধিকার হারিয়েছিস সেদিন। আমি জানি না তোমাদের পাপ, কিন্তু আজ যদি আমার বন্ধুর কিছু হয়, এই গাছ সাক্ষী থাকবে। আমি এই অভিশাপ ভাঙার চেষ্টা করব। শুভ্র, আমার দিকে তাকাস। আমি অরুণ, তোর বন্ধু। স্কুলে একসাথে মাঠে খেলতাম, মনে আছে? বন্ধু শব্দটা আমি ভুলে গেছি অরুণ। আমাকে কেউ বন্ধু বলে ডাকেনি যখন এই গাছের নিচে দড়ি ঝুলছিল। ভৈরব, থাম। এই ছেলেটার চোখে লোভ নেই, ও ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ই তো যথেষ্ট। যারা ভয় নিয়ে আসে তাদের রক্ত মিষ্টি। আমাকে মারলে মার, কিন্তু ওকে ছেড়ে দে। ওর শরীরটা ব্যবহার করিস না। শরীর? এই শরীর তো আমাকেই দেওয়া উচিত ছিল। আমারটা কুয়াশায় পচে গেছে, ওরটা এখন আমার। অরুণ, দৌড়া! আমি ভেতরে আটকে আছি। ও আমাকে আমাকে টানছে। না, আমি কোথাও যাব না। যদি মরতে হয়, একসাথে মরব। ভালো, তাহলে একসাথেই শেষ হোক। অরুণ, এখনই সিদ্ধান্ত নে। হাড়ির রস মাটিতে ঢেলে দে। এই রসই ওদের বাধা। এই রস, এইটাই যদি সব শেষ করে, তাহলে ঢাললে শুভ্র মরবে, না ঢাললে তুই মরবি। এটাই নিয়ম। শুভ্র, যদি তুই আমাকে শুনতে পাচ্ছিস, একবার বল। আমাকে ছাড়, আর কাউকেই গাছের নিচে আসতে দিস না। ঠিক তখনই অরুণ হাঁড়িটা মাটিতে ফেলে দেয়। শুভ্র শরীর মাটিতে লুটিয়ে পড়ে। কুয়াশা ছেড়ে যায়, ছায়াগুলো একে একে মিলিয়ে যায়। শুভ্র, কথা বল ভালি। শুভ্র চোখ খুলে তাকায়, দুর্বল হাসি। রস আর মিষ্টি লাগবে না অরুণ, চল বাড়ি চল।